মরিতে চাহি না আমি এই সুন্দর ভুবনে। জগৎ সংসার আর প্রকৃতির মাধ্যমে জীবনের যে আনন্দময় অভিব্যক্তির প্রকাশ ঘটেছে, তার মধ্যেই মানুষ নিজেকে মগ্ন করে রাখতে চায়। এই মায়াময় সুন্দর পৃথিবী ছেড়ে যেতে চায় না কারো মন, বরং জগৎ সংসারে মানব জীবনের আনন্দের যে রূপ ফুটে ওঠে, তা মানুষকে অভিভূত করে রাখে। এই মহাময় আনন্দপূর্ণ অবস্থানকে ছেড়ে অচেনা মৃত্যুকে কেউ বরণ করতে চায় না। মানুষ মরণশীল বলে এক সময় এই পৃথিবী তার চিরবিদায় গ্রহণ করতে হয়। জীবনের এই পরিণতিকে অগ্রাহ্য করা কারো পক্ষে সম্ভব নয়। অবশ্যম্ভাবী এই পরিণাম সম্পর্কে সচেতন থেকেও মানুষ পৃথিবীকে অকৃত্রিমভাবে ভালোবাসে তার অপরিসীম সৌন্দর্যের জন্য। মানুষ এই জগতে এসে চারিদিকে জীবনের যে আনন্দময় বিকাশ দেখে এবং প্রকৃতির মধ্যে যে অনাবিল সৌন্দর্য উপভোগ করে, তা মানুষের কাছে সবচেয়ে বেশি আকর্ষণীয় বলে বিবেচিত হয়। হয়তো এই মায়াময় পরিবেশ ছেড়ে চিরদিনের জন্য চলে যেতে হবে। সেজন্য এই প্রতি ভালোবাসা যেন প্রবল। এই সৌন্দর্য জীবনকে এত বেশি আকর্ষণ করে এবং হৃদয়কে এত বেশি অভিভূত করে যে সব সময় মানুষের কণ্ঠে শোনা যায় এর প্রতি মমত্ববোধের অকৃত্রিম উচ্চারণ। যাদের জীবন নিয়ত সংগ্রামশীল, অনাহারে যন্ত্রণা তাদের জীবনকে বেদনা ক্লিষ্ট করে রাখে, তাদের জীবনের গল্পগুলো কবির কল্পনার সৌন্দর্যকে ম্লান করে ফেলে। ক্ষুধিত মানুষের কাছে উজ্জ্বল চাঁদের বৃত্তাকৃতি ও বর্ণ ঝলসানো রুটির মতো কল্পিত হয়। বাস্তবের প্রতিকূল পরিবেশ তখন কবিতার পুষ্পায়নে নতুন সমাধান দেয়। মানব জীবনের মানসিক ও জৈবিক প্রয়োজনের নিরিখে সব কিছু বিবেচিত হয়। পরিস্থিতির পরিপ্রেক্ষিতে একই জিনিসের ভিন্ন মূল্য ও মর্যাদা নির্দেশিত হয়ে থাকে। কল্পনার জগতে সৌন্দর্য মানুষের আঘাতে ম্লান হয়ে যায়। জীবনের পরিসীমায় বাস্তব হয়ে ওঠে যন্ত্রণা ক্লিষ্ট। আর কঠিন বাস্তবতার মানুষের জীবনের নিত্যকার দিনের গল্প, সেই গল্পে নিসর্গের সৌন্দর্য মুগ্ধ হবার আশা করা বৃথা। এভাবেই কল্পনা অনুসরণ করে মানুষ বাস্তবকে। মানুষ তার নিজের বর্তমান অবস্থানে মোটেই সন্তুষ্ট থাকে না। আরও কিছু পাওয়ার জন্য সে লালিত হয়ে ওঠে। হাতের কাছে যা আছে তা নিয়ে খুশি থাকা মানুষের স্বভাব নয়, বরং তার আয়ত্তের বাইরে আরও যা কিছু আছে তা লাভের জন্য সে আকাঙ্ক্ষা করে প্রকাশ করে এবং তা পেলে বেদনায় না পেলে সে বেদনায় জর্জরিত হয়ে ওঠে। এই অতৃপ্তি বেদনায় নিয়ে মানুষের জীবন। মানুষ জীবনে এ কথা সত্য যে কেউ নিজেকে নিয়ে খুশি নয়। অপরের প্রতি ঈর্ষার দৃষ্টি বিদ্যমান। সবাই একে অপরের প্রতি হিংসা আর খুন খরাবি রাহাজানি সব কিছু লেগেই থাকে। নদীর ক্ষেত্রে এ ব্যাপারটি বেশি স্পষ্ট। নদীর দুই পাড়ের মাঝে স্রোত বয়ে যাচ্ছে। এক পাড় থেকে অপর পাড়ের দিকে তাকালে কেবল তার সমৃদ্ধির কল্পনায় ধরা পড়ে। আর সবাই নিজেকে নিয়ে ব্যস্ত থাকে। এই ব্যস্ততার মাঝেই জীবন চলে যায়। তার ধারণা ওপারের জীবন মনে হয় অনেক বেশি ভালো, অনেক বেশি সুখের। তারা